যেখানে দেখিবে ছাই, কুড়িয়ে দেখো তাই, পাইলে পাইতে পালো অমূল্য রতন। আসলে এটা সত্য কথা। পৃথিবীতে যে কোনো বড় কাজ বা ছোট কাজ বলে কিছু নাই। আপনি ছোট কাজ করতে করতে একসময় বড় কিছু হবেন। তাই লেগে থাকা এবং চেষ্টা করার মাধ্যমেই অনেক ভালো কিছু অর্জন করা যায়। আমরা যারা ফেসবুকিং করি বা ব্লগিং করি, এখন কেউ হাসে, পরে কোনো একদিন আমার সাথে সেলফি বা আপনার সাথে সেলফি তোলার জন্য কাছে আসবে। হাই বন্ধুগণ, আজকে আমরা খাবো গরুর ভুঁড়ি দিয়ে লুচি পরোটা। আসলে আগের যুগে ভুঁড়ি কেউ খেত না, এখনকার যুগে মানুষ ভুঁড়ি খাওয়ার জন্য অনেকই পাগল এবং খেতে অনেক মজা। তবে ভুঁড়ি যেটা মেন হচ্ছে, সমস্যা হচ্ছে আমার ওয়াইফ, এটা প্রসেসিং করাটা আসলে খুব কঠিন। এটা লোক পাওয়া যায় না, কিন্তু খাওয়ার সময় আসলে লোকের অভাব হয় না। যেমন আমাদের কুরবানির সময় ভুঁড়ি পরিষ্কার করার লোক, আমি ব্যক্তিগত জীবনে কখনো ভুঁড়ি পরিষ্কার করিনি, কিন্তু ভুঁড়ি খেতে পারি। তাই আমরা ভুঁড়ি দিয়ে লুচি পরোটা খাবো। সবাই গরুর গোস্ত, মুরগির গোস্ত দিয়ে খায়, আমরা ভুঁড়ি দিয়ে খেলাম। আসলে খাবারটা অনেক মজা ছিল, কারণ আহ, গরুর ভুঁড়ি এমনিতেই ভাজি ভাজি করলে বা ভুনা করলে অনেক টেস্টি হয়। সেক্ষেত্রে আমরা আরও লুচি পরোটা দিয়ে খাবো, সেক্ষেত্রে তো আরও টেস্ট। সর্বোপরি আপনাদের রান্নার রেসিপি আমি নাই বললাম, কিভাবে অনেক কথাই বললাম। রান্না, ভুঁড়ি রান্না তো একবার সহজ, নর্মালি যেরকম আমরা রান্না করি সেভাবেই রান্না হচ্ছে এবং সেই পুরকি রান্না চলছে। এবং দেখেন সব কিছু পরিমাণ মতো ওয়াইফ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ, হলুদ, রসুন। নর্মালি আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না হচ্ছে, কারণ রান্না হচ্ছে মানুষের একটি আর্ট। কারো অনেক চেষ্টা করেও ভালো রান্না করতে পারে না, কেউ অল্পতেও রান্না শিখে যায়। তাই রান্না আর্ট, এটা সত্য কথা। রান্নাও একটি শিল্প। আমার ওয়াইফ সবগুলো ভুঁড়ি দিয়ে দিচ্ছে এবং ভুঁড়িগুলা আগে সেদ্ধ করে নিয়েছি, কারণ সেদ্ধ করা নর্মালি ধোয়ার পরও ভুঁড়িতে অনেক ময়লা থাকে, সেক্ষেত্রে গরম পানি দিয়ে সেদ্ধ করাটা মাস্ট বি ভুঁড়ির ক্ষেত্রে প্রয়োজন। এবং সেটা আমরা করেছি, আগেই আপনাদের দেখিয়েছি। ভুঁড়ি সেদ্ধ করে নিয়েছি, সেখান থেকে সেদ্ধ করার পর আবার ধুয়ে নিয়েছি। এভাবে করেই আমরা ভুঁড়ি রান্না করছি। এবং ভুঁড়ি রান্না করা একবারই সহজ। যারা রান্না করতে জানে বা যাদের হাতের আট ভালো, তারা একবার বা দুইবার চুলার কাছে কোনোদিন যেয়ে দেখলেই সেটা রান্না করতে পারে। এবং সর্বোপরি রান্না শেষে লুচি পরোটা দিয়ে খালাম, অনেক মজা ছিল পরিবারের সাথে। উম, ছোট পরিবার, ছোটোখাটো যে কোনো আয়োজন করলেই ভালোভাবে খাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।